গতকাল তোমাদের সাথে ভোগের খিচুড়ির রেসিপি শেয়ার করেছিলাম এবং অনেকে সেখানে কমেন্ট করে বলেছিলে লাবড়ার রেসিপিটা দিতে। তো আজ লাবড়ার রেসিপিটা শেয়ার করছি। আর লাবড়া বানানোর জন্য প্রথমে এই সবজিগুলো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে আরো সবজি অ্যাড করতে পারো। এবার প্রথমে গরম সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে আলুটা একটু ভাজতে দিলাম। 2 মিনিট আলুটা ভাজার পর কেটে রাখা কুমড়ো এবং গাজরটাও অ্যাড করে দিলাম। আলু, কুমড়ো, গাজরটা একটু নাড়াচাড়া করার পর 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে এবং 3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ গ্রেট করা আদা দিয়েছি। তোমরা এখানে চাইলে একটু আদা বাটাও দিতে পারো। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের কুচানো টমেটো। এবার লো ফ্লেমে সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম। আর যেহেতু আলু গাজর অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে, তারপর কষানো হয়েছে, তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তাই এবার এর মধ্যে কেটে রাখা পটল, বেগুন আর ঝিঙেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কুচানো পুঁই শাক এবং পুঁই ডাঁটা। এবার আবারও সবকিছু খুব ভালো করে লো ফ্লেমে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়নি, তাই আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবং তারপর ঢাকা খুলে দেখলাম সব সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে। এবার সব শেষে এর মধ্যে গরম মশলা গুঁড়ো, মিষ্টি স্বাদের জন্য একটু চিনি আর গাওয়া ঘি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই টেস্টি লাবড়া, যেটা খিচুড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগে। তো লাবড়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সো বাই।